শুনুন গিয়াসউদ্দিন তাহেরি, আগে আমার সাথে কথা বলুন। আমি সুফিয়ান বিন এনাম আপনাকে চ্যালেঞ্জ দিলাম, 6 ঘন্টার ভিতরে আপনি অনলাইনে আসুন, আমার সাথে ডিবেট করুন, আমার সাথে বিতর্ক করুন। আপনার কি জানার দরকার, কি প্রশ্ন করার দরকার আমাকে করবেন, আর আমি দুই একটা কথা বলবো, সেটার উত্তর আপনি দিবেন। আমি 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আপনি শায়েখ আহমদুল্লাহকে, আমি সুফিয়ান বিন এনাম গিয়াসউদ্দিন তাহেরিকে 6 ঘন্টার আলটিমেটাম দিলাম। যদি আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, জমজমাট খেলা শুরু হয়ে গেল। আপনারা সকলেই জানেন কয়েকদিন আগে গিয়াসউদ্দিন তাহেরি শেখ আহমদুল্লাহ সাহেবকে 12 ঘন্টার আলটিমেটাম দিল। আমি আপনাদেরকে ভিডিও প্রথমে দেখালাম সুফিয়ান ভাই গিয়াসউদ্দিন তাহেরিকে 6 ঘন্টার আলটিমেটাম দিল। 6 ঘন্টার ভিতরে গিয়াসউদ্দিন তাহেরিকে বলছে অনলাইনে এসে তার সাথে বিতর্ক জড়ানোর জন্য। আজকে ভিডিওটি কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা সকল আটো করে বসে যান, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি আপনাদেরকে সুফিয়ান ভাইয়ের ভিডিও ফুটেজটি দেখাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সকল ধরনের সত্য নিউজ সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সুফিয়ান ভাইয়ের ভিডিও ফুটেজটি দেখাইতেছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিও ফুটেজটি দেখবেন, তারপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা গিয়াসউদ্দিন তাহেরির দালাল আছে তারা গিয়াসউদ্দিন তাহেরির কাছে ভিডিওটি পৌঁছায় দিবেন। আপনাদের কাছে এটা আমার অনুরোধ রইল। আমাদের গিয়াসউদ্দিন তাহেরি, বাউল তাহেরি, স্বঘোষিত মুফতি বা স্বঘোষিত পীর, তিনি শায়েখ আহমদুল্লাহ সাহেবকে 12 ঘন্টার ভিতরে অনলাইনে অথবা অফলাইনে ডিবেট করার জন্য আমন্ত্রণ করেছেন, তিনাকে যেন কেউ রাজি করায়। শুনুন গিয়াসউদ্দিন তাহেরি, আগে আমার সাথে কথা বলুন। আমি সুফিয়ান বিন এনাম আপনাকে চ্যালেঞ্জ দিলাম, 6 ঘন্টার ভিতরে আপনি অনলাইনে আসুন, আমার সাথে ডিবেট করুন, আমার সাথে বিতর্ক করুন। আপনার কি জানার দরকার, কি প্রশ্ন করার দরকার আমাকে করবেন, আর আমি দুই একটা কথা বলবো, সেটার উত্তর আপনি দিবেন। আমি 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আপনি শায়েখ আহমদুল্লাহকে, আমি সুফিয়ান বিন এনাম গিয়াসউদ্দিন তাহেরিকে 6 ঘন্টার আলটিমেটাম দিলাম। যদি 6 ঘন্টার ভিতরে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারুন, আগে আমার সাথে ডিবেটে বসুন, আমার সাথে বিতর্কতে বসুন, আমার সাথে আপনার কথা হবে, লড়াই হবে। এরপরে যদি আমার কাছ থেকে জিততে পারেন, তারপরে দেখা যাবে আমাদের বড় বড় উলামায়ে কেরাম বা অন্যান্য উলামায়ে কেরামের সাথে আপনি বসতে পারেন কিনা। আপনি তো একজন বাউল থেকে বক্তা হয়ে গেছেন, আমাদের দেশের মানুষ আপনাকে বক্তা বানায়া ফেলছে, এটি আমাদের দুঃখের বিষয়। কিন্তু বাউলদের সাথে কথা বলতে গেলে শায়েখ আহমদুল্লাহ লাগবে কেন? আগে আসুন আমার সাথে কথা বলুন। কোরআনের আয়াত 4-5টা মুখস্থ অনেকেই করতে পারে, এর জন্য যে সে বক্তা হয়ে গেছে। অনেকের সুর আছে, এর জন্য সে বক্তা হয়ে গেছে। অনেকে আজান দিতে পারে, আপনি সুন্দর আজান দিতে পারেন, আপনি শান গাইতে পারেন। শানের নামে যে বাউল গানগুলা গান, এগুলো গাইলে যে বক্তা হয়ে যায়, এটি একমাত্র আমাদের বাংলাদেশেই সম্ভব। তাহলে সমস্যা নেই, আমি বলবো স্পষ্ট রূপে, গিয়াসউদ্দিন তাহেরি আসুন, খেলা হবে আপনার সাথে আমার। 6 ঘন্টার ভিতরে যদি আমার সাথে বিতর্কে বসতে পারেন, রাজি থাকেন, তাহলে আমার অনলাইন বা আমার ইমেল অ্যাড্রেসের মধ্যে যোগাযোগ করুন। আমরা একজন সঞ্চালককে নির্দিষ্ট করব, আপনার পক্ষ থেকে একজন মানুষ থাকবে, আমার পক্ষ থেকে একজন মানুষ থাকবে সহযোগী, অথবা আমরা একা একাও বসতে পারি। যে কোনোভাবে অনলাইনে লাইভ একটি অনুষ্ঠান সংগঠিত হোক, দেখা যাক বাংলাদেশের মধ্যে সুফিয়ান এবং তাহেরির লড়াই কেমন জমে। শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে তিনি কথা বলবেন কার সাথে কথা বলবেন, তিনার সাথে 1 মিনিট 30 সেকেন্ড কথা বলার যোগ্যতা তুমি তাহেরির আছে কিনা, সেটাই হচ্ছে সন্দেহ। সম্মানিত দর্শক, আপনারা স্পষ্টভাবে শুনতে পারলেন, আমি ঘোষণা করলাম তাহেরির সাথে আমি ডিবেটে বসবো, বিতর্ক অনুষ্ঠানে বসবো। যদি তাহেরির কোনো সহযোগী, তাহেরির কোনো দালাল থাকেন, তাহলে তাহেরিকে জানিয়ে দেন যে সুফিয়ান বিন এনাম ফ্রান্স থেকে আপনার সাথে অনলাইনে ডিবেট করতে চায়। রাজি থাকলে এক চাপুন, না থাকলে মুখ বন্ধ রাখুন। তো দর্শক মন্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা সুফিয়ান ভাই সম্পূর্ণ কথাগুলো শুনলেন। তো আপনারা কারা কারা চান গিয়াসউদ্দিন তাহেরির সাথে সুফিয়ান ভাই বিতর্ক জড়াইতে? তো আপনারা কারা কারা চান অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।